এইচআইটি কলেজের কাছাকাছি পিপুলপাতির পাশে একটি লন্ড্রির দোকান আছে, যা একটি পাঁচিলের পাশে অবস্থিত। রাতের বেলায় সম্ভবত একটি বড় লরি অত্যন্ত দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় শুধু দোকানটি নয়, পাশে থাকা একটি বড় ইলেকট্রিকের বাক্স সহ পুরো কাঠামো ভেঙে পড়ে যায়। দোকানটি ওই ইলেকট্রিক বাক্স এবং লরির ধাক্কার চাপে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পরদিন সকালবেলা দোকানের মালিক এসে দেখেন তার দোকান সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। প্রথমে তিনি বুঝিয়ে উঠতে পারেননি ঠিক কিভাবে এই ক্ষতি হয়েছে। পরে লক্ষ্য করেন ঘটনাস্থলে বড় গাড়ির চাকার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে, যা থেকে বোঝা যায় রাতের অন্ধকারে কোনো ভারী যান এই দুর্ঘটনার কারণ। ঘটনার পর দোকানের মালিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি এখন পুলিশি তদন্তাধীন। পাশাপাশি কাছাকাছি থাকা ট্রাফিক কন্ট্রোল অফিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাতের সময় এই অঞ্চলে কিভাবে এত দ্রুত বেগে গাড়ি চলাচল করে তা তদন্তের দাবি উঠেছে। এলাকাবাসীর মতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কড়া হওয়া দরকার। Veda welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's কাকারচি ইউনিয়নের অন্তর্গত একটা দোকান এটা আমাদের টেকনিক্যাল কলেজের দিকে। ওর দোকানটা সকালবেলা আমাকে খবর দিল যে এরকম ভেঙে গেছে। এসে শুনলাম লরিতে ধাক্কা দিয়েছে। দেখলাম, আপনিও দেখলেন যে কীরকম অবস্থা। আমরা প্রশাসনকে এবার চিঠি করে জানাবো ইউনিয়ন থেকে। দেখা যাক প্রশাসন কী নেয়। আর দাদাকেও জানানো হয়েছে, এবার দেখা যাক কী হয়। যতটা আমাদের করার আমরা ততটা অফিসের পাশে আছি। মানে রাতে কেউ দোকানে থাকলে তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, রাতে ও থাকে, ও কালকেই ছিল না, ও রাতে থাকে। কারণ যেহেতু স্ত্রীর অনেক কিছু থাকে, জামাকাপড়, মানুষের জামাকাপড় থাকে, তো একটা দায়িত্বর ব্যাপার থাকে, সেই জন্য উনি রাত্রে থাকেন। কিন্তু কালকেই উনি রাত্রে ছিলেন না। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বলে ওনার ওয়াইফ বলেছে যে রাতে থেকো না। কালকেই উনি ছিলেন না, থাকলে তো আমাদের বিশালই একটা ক্ষতি হতো ইউনিয়নের পক্ষে থেকে। তা যাকে সেটা ভগবানের অশেষ দয়া যে উনি ছিলেন না বলে উনি, সেটা আমাদের দিক থেকেও ভালো। এবার দেখা যাক। সকালবেলা ইলেকট্রিক অফিসের লোকজন এসেছিল। হ্যাঁ, সকালবেলা ইলেকট্রিক অফিসের লোকজন এসেছিল এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওই তো আমি তো সকালবেলা ঘুমাচ্ছিলাম বাড়িতে। আমরা একটু টোপন দেয় এখন দর্জি আছে, ওই বাড়ি গিয়ে বলছে তোমার দোকানে কি ক্ষতি হয়েছে। আমি বলি কী ক্ষতি হয়েছে, তুমি গিয়ে দেখো। দেখছি এখানে গাড়ি মেরে পুরো দোকানটা পুরো ভেঙে পড়ে আছে। গাড়ি কি করে বুঝলেন? গাড়ি চাকার দাগ আছে এখানে। কি কি ক্ষতি কি হয়েছে? বোতল আছে, চাট সব পড়ে আছে। ক্ষতি এই পাঁচিল পুরো ভেঙে গেছে, দোকানটা ঝাপটা পুরো ভেঙে গেছে। আর এদিকে ইলেকট্রিকের এই ইয়েটা আপনাদের এখানে ছিল, বক্সটা ভিতরে ঢুকে গেছিল। এরকম মেরেছে, বক্সটা ভিতরে ঢুকে গেছে। একটা ধাপি ছিল, ধাপিটা পুরো ভেঙে ভিতরে ঢুকে গেছে। তাহলে এদিকে তো লোডশেডিং নাকি? হাই লাইন কেটে গেছে। কি করবেন এখন? এখন কী করবো, এখন তো কিছু করা যাচ্ছে না, মাথায় কাজ করছে না আমার তো। থানায় জানিয়েছেন? না, থানায় জানানো হবে। কি চাইছেন আপনি, কি চাইছেন? কিছু পুরান ক্ষতি পায়, এদিকে লাভ। বরুণ দাসের রিপোর্ট, হুগলি টিভি।